আসসালামু আলাইকুম। পপুলার সফটওয়্যার পক্ষ থেকে আমি মোহাম্মদ আসাদুল্লাহ গালিব সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি একটি নতুন পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের পর্বে আমি আলোচনা করব ব্র্যান্ড ম্যানেজমেন্ট নিয়ে। ইতিমধ্যে আমাদের এই কোর্সের 4টি পর্ব কমপ্লিট হয়েছে, আজকে পঞ্চম পর্ব শুরু হবে ইনশাআল্লাহ। তো যারা পিছনের পর্বগুলো মিস করেছেন আমাদের চ্যানেলে ঢুকে পিছনের পর্বগুলো দেখে নিতে পারেন, এবং এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন এবং তার সাইডে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, তাহলে আমাদের সকল আপডেট ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশনে চলে যাবে এবং আপনারা সহজেই আপডেটগুলো পেয়ে যাবেন। তো চলেন আমরা আমাদের আলোচনা শুরু করি। তো এটা হলো আমাদের প্রজেক্ট লোকাল পোস্ট স্ল্যাশ ই কমার্স। এখন আমি ড্যাশবোর্ডে ঢুকবো, সরাসরি লগ ইন স্ল্যাশ দিয়ে লগ ইন ফর্ম দেবো। এখন আমাদের ইমেল দেবো asadullah@gmail.com এবং পাসওয়ার্ড দেবো 1 থেকে 6 পর্যন্ত দিয়ে আমি লগ ইন করলাম। তো লগ ইন করার পরে গত পর্বে আমরা ম্যানেজ ক্যাটাগরি তার আন্ডারে ভিউ ক্যাটাগরি নিয়ে কাজ করেছিলাম। তো আজকে আমি ব্র্যান্ডটা করবো। ওকে, তাহলে এই মেনুর নিচে আমি আরেকটা মেনু ক্রিয়েট করবো, ম্যানেজ ব্র্যান্ড তার আন্ডারে ভিউ ব্র্যান্ড, সেটা ক্রিয়েট করবো। তাহলে আমি এটা মূলত আছে আমাদের sidebar.blade.php ফাইলটার মধ্যে, তাহলে ওই ফাইলটাতে আমি চলে যাচ্ছি। দেখেন রিসোর্স ফোল্ডার, রিসোর্সের আন্ডারে ভিউস, তো এটা মূলত হলো রিসোর্স ফোল্ডার, রিসোর্স ভিউস ব্যাকএন্ডের মধ্যে লেআউটসের মধ্যে sidebar.blade.php। ওকে, তো আমি সবার নিচে চলে যাব। তো এখানে দেখেন সবার নিচে এখান থেকে এলআইটা মূলত শুরু হয়েছে, যে এলআই কলাপস করলাম আমি, এই পুরো এলআইটা কপি করব ম্যানেজ ক্যাটাগরি ভিউ ক্যাটাগরি। তো এটা আমি পুরোটা কপি করলাম, দেখেন কপি করে আমি নিচে এখানে পেস্ট করে দেব। ওকে, পেস্ট করলাম। তাহলে এটা আমি রিনেম করে নিচ্ছি ম্যানেজ ব্র্যান্ড, অর্থাৎ আমাদের প্রোডাক্টটা কোন ব্র্যান্ডের সেটা আমি দিয়ে দেব। তারপর এখানে ভিউ ব্র্যান্ড। ওকে, সেভ করলাম। সেভ করে এখন যদি ব্রাউজারটা রিলোড করি, তো রিলোড করার পরে দেখেন আমাদের নিচে আর একটা মেনু এসেছে ম্যানেজ ব্র্যান্ড, এবং তার আন্ডারে সাব মেনু হলো ভিউ ব্র্যান্ড। তাহলে আমার ব্র্যান্ডের জন্য এখন নতুন করে রাউট ক্রিয়েট করতে হবে। তাহলে যে আমাদের রাউটস ফোল্ডার, তার মধ্যে web.php এর মধ্যে আমি চলে যাব, যে সবার নিচে যে রাউটগুলো আছে এখান থেকে আমি কপি করবো। দেখেন ওকে, আমি এই যে নিচের সবার যে নিচের যে রাউটটা ক্যাটাগরিজ, এটা আমি পুরোটা কপি করতেছি। দেখেন কপি করলাম, কপি করে নিচে আমি পেস্ট করে দিব। দেখেন পেস্ট করলাম। তো পেস্ট করার পর এখানে প্রিফিক্স নেওয়া হয়েছে ক্যাটাগরিজ, আর এখানে গ্রুপ ফাংশন ইউজ করা হয়েছে ক্যাটাগরিজ। তো আমি এই ক্যাটাগরিজটা কন্ট্রোল-DD দিয়ে ওয়াল সিলেক্ট করে নিব, নিয়ে একসাথে আমি চেঞ্জ করে নিচ্ছি। এটা করে দিচ্ছি ব্র্যান্ডস, আমাদের প্রিফিক্সের নাম। ওকে, ব্র্যান্ডস করে দিলাম। তারপর বাকি রাউটগুলো সেম থাকবে, ব্র্যান্ডস ডট ভিউ, ব্র্যান্ডস ডট অ্যাড, ব্র্যান্ড স্টোর, এডিট, আপডেট, ডিলিট, এভাবে। তাহলে ব্র্যান্ডস প্রিফিক্সটা এখন কপি করতেছি। দেখেন কপি করে যে আমাদের সাইডবারটা এই পাশে নিয়ে আসলাম, এনে যে প্রিফিক্স ইকুয়াল এটা এখানে আমি পেস্ট করে দেব ব্র্যান্ডস, এবং রাউট এখন হবে ব্র্যান্ডস ডট ভিউ, এবং এটা অ্যাক্টিভ হবে যদি রাউট ইকুয়াল এটা হয়, তাহলে আমাকে এটা কপি করতে হবে ব্র্যান্ডস ডট ভিউ। তাহলে আমি এখানে করতেছি ব্র্যান্ডস ডট ভিউ রাউটের নাম, এবং রাউট ইকুয়াল যদি ব্র্যান্ডস ডট ভিউ হয় তাহলে এটা অ্যাক্টিভ হবে, আর যদি প্রিভিয়াস এটা হয় তাহলে মেনুটা ওপেন থাকবে, যেটা আমাদের মেনু অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভের পর্বে ছিল। ওকে, এটা আমি সেভ করলাম। সেভ করার পরে এখন যদি আমি পেজটা রিলোড করি, দেখেন কি হয়। পেজটা আমি রিলোড করলাম, তো হ্যাঁ রিলোড করার পরে এখন ঠিক আছে। এখন এটাতে আমি ক্লিক করলে ভিউ ব্র্যান্ড, সে আমাকে মূলত এই রাউটটাতে নিয়ে যাবে ব্র্যান্ডস ডট ভিউ, তার মানে সে আমাকে এই রাউটটাতে নিয়ে আসবে। দেখেন এই রাউট, আর এই রাউটে নিয়ে আসা মানে সে আমাকে নিয়ে যাবে ব্যাকএন্ড কন্ট্রোল ফোল্ডার, তার আন্ডারে ক্যাটাগরি কন্ট্রোলার, এর মধ্যে ভিউ নামে একটা ফাংশন বা মেথডের মধ্যে। তাহলে আমি যেহেতু ব্র্যান্ড নিয়ে কাজ করতেছি অবশ্যই ক্যাটাগরি কন্ট্রোলার রাখবো না, তাহলে আমি এটা চেঞ্জ করে ব্র্যান্ড নামে একটা কন্ট্রোলার ক্রিয়েট করব। তাহলে এখান থেকে দেখেন আমি একসাথে চেঞ্জ করে নিচ্ছি, এটা আমি করে দিচ্ছি ব্র্যান্ড কন্ট্রোলার। ওকে, তা এখন এই ব্যাকএন্ড ফোল্ডারের মধ্যে ব্র্যান্ড কন্ট্রোলার নামে আমাকে একটা কন্ট্রোলার ক্রিয়েট করতে হবে। তাহলে আমি চলে যাচ্ছি আমাদের প্রজেক্ট ফোল্ডার, দেখেন ই কমার্সে ঢুকলাম, রাইট বাটনে ক্লিক করবো, গিট বা শেয়ার। এখন আমি কমান্ড লিখবো php artisan make
কন্ট্রোলার স্পেস দিয়ে কোথায় কন্ট্রোলারটা ক্রিয়েট করতে চাচ্ছি, ব্যাক এন্ড ফোল্ডারের আন্ডারে, তারপর স্ল্যাশ দিয়ে কন্ট্রোলারের নাম কি, কন্ট্রোলারের নাম হলো ব্র্যান্ড কন্ট্রোলার। ওকে, এখন কিবোর্ড থেকে আমি এন্টার দেব। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে কন্ট্রোলার সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমি যে চেক করি তাহলে আমরা বুঝতে পারবো ক্রিয়েট হয়েছে কিনা। তাহলে আমি চলে যাচ্ছি সবার উপরে, দেখেন ব্যাক এন্ড ফোল্ডার, তার মধ্যে হ্যাঁ ব্র্যান্ড কন্ট্রোলার নামে একটা কন্ট্রোলার ক্রিয়েট হলো। ওকে, তাহলে গত পর্বে যেহেতু ক্যাটাগরি নিয়ে কাজ করেছি, সেই ক্যাটাগরি কন্ট্রোলারের ফুল জিনিসগুলো আমি কপি করে নিয়ে আসবো, ফাংশনগুলো। তাহলে এটা হলো আমাদের ক্যাটাগরি কন্ট্রোলার। তাহলে উপরের প্রথমে এটা আমি কপি করতেছি, দেখেন এই তিনটা কপি করলাম। কপি করে যে আমাদের ব্র্যান্ড কন্ট্রোলারটা, এর মধ্যে আমি এখানে সাপোর্ট দিব, উপরে পেস্ট করলাম। ওকে, তারপরে ক্যাটাগরি কন্ট্রোলারের দেখেন এটা হলো ক্যাটাগরি কন্ট্রোলার। ক্যাটাগরি কন্ট্রোলার যে ভিতরের ফাংশনগুলো আমি এখান থেকে কপি করতেছি, কপি করে ক্যাটাগরি এই আমাদের ব্র্যান্ড কন্ট্রোলারের এখানে আমি পেস্ট করে দেব। ওকে, পেস্ট করে দিলাম। তো সাইড বারটা এখন আপাতত আমাদের কাজে লাগতেছে না, তাহলে সাইড বারটা আমি ক্লোজ করে দিচ্ছি। দেখেন তাহলে এটা হলো আমাদের ব্র্যান্ড কন্ট্রোলার। তো এখানে দেখেন যেটা করা হয়েছে, ভিউ ফাংশনে আসবে মূলত, এখান থেকে যে রাউটার ভিউ ফাংশনে নিয়ে আসবে। তো ভিউ ফাংশনে এসে এখানে যেটা করা হয়েছে যে ডেটা, এর মধ্যে অ্যারে দিয়ে ওয়াল ডাটা পাস করা হয়েছে। এখন এটা ক্যাটাগরি মডেল এর ওয়াল ডাটা, যেহেতু আমি ব্র্যান্ড নিয়ে কাজ করবো তাহলে আমাকে ব্র্যান্ড নামে একটা মডেল ক্রিয়েট করতে হবে এবং তখন মাইগ্রেট করতে হবে, টেবিল ক্রিয়েট করতে হবে। ওকে, তাহলে আমি একটা ব্র্যান্ড নামে মডেল ক্রিয়েট করবো, আর মডেলটা অবশ্যই আমাদের এই মডেল ফোল্ডারের আন্ডারে ক্রিয়েট হবে, অ্যাপ ফোল্ডারের আন্ডারে মডেল, তারপরে মডেলের নাম। তাহলে আমি লিখব পিএসপি আর্টিসান মেক মডেল স্পেস দিয়ে মডেল ফোল্ডারের মধ্যে, তারপরে মডেলের নাম কি হবে, ব্র্যান্ড মডেল, স্পেস দিয়ে -m দেব। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মডেলটা সাকসেসফুলি ক্রিয়েট হইলো। এবং এই যে মডেল ফোল্ডার, দেখেন মডেল ফোল্ডারের মধ্যে ব্র্যান্ড নামে একটা মডেল ক্রিয়েট হলো। এখন এই ব্র্যান্ড মডেলটা আমি সাপোর্ট দিয়ে দেবো উপরে, এই ক্যাটাগরিটা রিনেম করে এখানে দিয়ে দিচ্ছি ব্র্যান্ড, আর এখানে ওয়াল ডাটা, এখন ব্র্যান্ড মডেল এর ওয়াল ডাটা। ওকে, তো ব্র্যান্ড মডেলের ওয়াল ডাটা, তারপর এটা যাবে মূলত ব্যাক এন্ড ফোল্ডার, ক্যাটাগরি ফোল্ডার, এর মধ্যে ভিউ ক্যাটাগরি ফাইল। তো যেহেতু ব্র্যান্ড নিয়ে কাজ করবো অবশ্যই এটা আমি ব্র্যান্ড ফোল্ডার করে দিচ্ছি। দেখেন ব্র্যান্ড ফোল্ডার, তারপরে ফাইলের নাম দেব ভিউ ব্র্যান্ড। ওকে, সেভ করলাম। তাহলে আমাদের রিসোর্সের মধ্যে ব্যাক এন্ড ফোল্ডারের আন্ডারে ব্র্যান্ড নামে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে, তারপর ওই ফোল্ডারের মধ্যে ভিউ ব্র্যান্ড নামে একটা ফাইল ক্রিয়েট করতে হবে। তাহলে আমি চলে যাচ্ছি যে আমাদের রিসোর্স ফোল্ডার, ভিউসের মধ্যে ব্যাকএন্ডের রাইট বাটনে ক্লিক করবো, নিউ ফোল্ডার। এখন এটা আমি সেভ করব ব্র্যান্ড নামে। দেখেন ব্র্যান্ড নামে আমাদের একটা ফোল্ডার ক্রিয়েট হলো ব্র্যান্ড। এই ব্র্যান্ডের মধ্যে ভিউ ব্র্যান্ড নামে একটা ফাইল ক্রিয়েট করবো এই ব্র্যান্ড ফোল্ডারের মধ্যে। ওকে, রাইট বাটনে নিউ ফাইল। এখন এটা আমি সেভ করব view brand.blade.php। ওকে, তাহলে ভিউ ব্র্যান্ড নামে আমি একটা ফাইল ক্রিয়েট করলাম। দেখেন এখন যদি আমি এই ব্রাউজারটা রিলোড করব, রিলোড করে ভিউ ব্র্যান্ড মেনুর মধ্যে যদি ক্লিক করি তাহলে আমাকে ওই ফাংশনটাতে নিয়ে যাবে। যাওয়ার পরে এখানে যেটা বলতেছে যে টেবিল আমাদের পাইতেছে না, কারণ আমরা এখনও মাইগ্রেট করিনি। তাহলে আমাকে মাইগ্রেট করতে হবে। এখন যখন আমরা মডেল ক্রিয়েট করেছিলাম তো আমাদের ডাটাবেসের মধ্যে একটা টেবিল ক্রিয়েট হয়েছিল, যেমন ডাটাবেসের মধ্যে সবার নিচে দেখেন এখানে ব্র্যান্ডের মধ্যে একটা টেবিল ক্রিয়েট হলো। তো ক্যাটাগরিজ এর পুরো ফিল্ডগুলো আমি এখান থেকে কপি করতেছি, কপি করে এই যে আমাদের ব্র্যান্ড আইডির নিচে আমি পেস্ট করে দেবো। ওকে, পেস্ট করে দিলাম। তো ব্র্যান্ডের ওইটা নেম থাকবে সেম, ক্রিয়েটেড বাই আপডেটেড বাই যা আছে তাই থাকবে। আমি সেভ করলাম। সেভ করে এখন আমি লিখবো, কমান্ড লিখবো পিএসপি আর্টিসান মাইগ্রেট। এখন আমি কিবোর্ড থেকে এন্টার দেব। দেওয়ার পরে এখন যদি ব্রাউজারটা রিলোড করি তাহলে আমাদের একটা টেবিল ক্রিয়েট হয়ে যাওয়ার কথা। যেমন এটা আমি রিলোড করলাম, দেখেন এই যে ব্র্যান্ড নামে একটা টেবিল ক্রিয়েট হইলো এবং ব্র্যান্ডের মধ্যে এই ফিল্ড আছে। এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি তাহলে আর ওটাও থাকবে না, এটা সাদা আছে, কোনো কন্টেন্ট নাই, কারণ আমি যে ফাইলটা ক্রিয়েট করছি এই ফাইলের মধ্যে কোনো কন্টেন্ট নাই। ওকে, তাহলে এটা আমি কলাপস করলাম। কলাপস করার পরে এখন ক্যাটাগরি এর ভিউটা আমি কপি করে নিয়ে আসবো, যে ভিউ ক্যাটাগরি, এটা ওয়াল সিলেক্ট,
এখন কপি করব, কপি করে আমি এর মধ্যে পেস্ট করে দেবো। দেখেন পেস্ট করলাম, পেস্ট করে আমি এখন সেভ করলাম কন্ট্রোল এস দিয়ে। সেভ করার পরে এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি তাহলে আমাদের দেখেন এই জায়গায় সব চলে এসেছে। এখন টাইটেলগুলো আমাকে চেঞ্জ করতে হবে। এখানে ক্যাটাগরি দেওয়া আছে আর এখানে অ্যাড ক্যাটাগরি আর এখানে যা আছে সব কিছু এখন আমি চেঞ্জ করে নিচ্ছি। দেখেন তাহলে প্রথমে আমি টাইটেলগুলো এখানে ক্যাটাগরি যেটা আছে এটা আমি করে দিচ্ছি ব্র্যান্ড। ওকে ব্র্যান্ড করে দিলাম। ব্র্যান্ড করে দেওয়ার পরে এখানে ব্র্যান্ড লিস্ট, তারপরে এটা হবে অ্যাড ব্র্যান্ড। আর এখানে যেহেতু অ্যাড ব্র্যান্ড তাহলে ব্র্যান্ড ডট অ্যাড এর যে রাউটটা আছে সেটা দিতে হবে ব্র্যান্ডস ডট অ্যাড এর রাউট। তাহলে রাউট নেম এটা হবে আমাদের ব্র্যান্ডস ডট অ্যাড। ওকে তারপরে এখানে টেবিল শুরু হয়েছে, টেবিল যা আছে সেম থাকবে, এটা আমি চেঞ্জ করবো না। দেখেন টেবিল যা আছে তাই। এখানে ক্যাটাগরি না, এটা হবে ব্র্যান্ড নেম। ওকে ব্র্যান্ড নেম দিতে পারি। তারপরে এখানে ক্যাটাগরিজ ডট এডিট আর ক্যাটাগরিজ ডট ডিলিট এর আউট হবে না, এখন মূলত হবে ব্র্যান্ডস ডট এডিট। ব্র্যান্ডস ডট এডিট সাথে ক্যাটাগরি আর আইডি না। তো এখানে একটা জিনিস দেখেন, আমি যখন ডাটাটা পাস করলাম অল ডাটাটা, তো অল ডাটাটা এখানে ফর ইচ করানো হয়েছে যে টিআর এর উপরে টি বডি এর নিচে এই টিআর এর উপরে ফর ইচ ওপেন অ্যান্ড ফর ইচ ক্লোজ। এখন যেহেতু ব্র্যান্ড নিয়ে কাজ করতেছি তাহলে যে ডলার সাইন ক্যাটাগরি যে ভেরিয়েবলটা আছে এই পুরো ভেরিয়েবলটা আমি অল সিলেক্ট করলাম, করে আমি এটাকে করে দিচ্ছি ব্র্যান্ড ভেরিয়েবল, যেহেতু ব্র্যান্ড নিয়ে কাজ করতেছে। ওকে ব্র্যান্ড ভেরিয়েবল করে দিলাম। তাহলে অল ডাটা এর ব্র্যান্ড আর যা আছে তো তাই থাকবে। ব্র্যান্ডের মধ্যে ব্র্যান্ডের নেমটা এখানে আসবে আর এখানে ইউআরএল হবে প্রথমটা ব্র্যান্ডস ডট এডিট, সাথে ব্র্যান্ডের আইডি নিয়ে যাবে কমা দিয়ে। যেমন এখানে যে আইডি পাস করা হয়েছে এডিটের সময় এডিট স্ল্যাশ যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আইডি, তারপরে যেটা হবে এখানে ব্র্যান্ডস ডট ডিলিট। ওকে ব্র্যান্ডস ডট ডিলিট আর সিএসআরএফ টোকেন পোস্ট মেথডে যাইতেছে, ডাটা আইডি পাস করা হয়েছে অর্থাৎ গত পর্বে যেটা আমি বুঝিয়েছি আপনাদের। আর এটা এই যে এখানে পোস্ট মেথডে ব্র্যান্ডস ডট ডিলিট। ওকে তাহলে আমি এটা সেভ করলাম। সেভ করে এখন যদি পেজটা রিলোড করি তাহলে আমাদের টাইটেলগুলো চেঞ্জ হয়ে যাওয়ার কথা। হ্যাঁ ব্র্যান্ড নেম এখানে ব্র্যান্ড, ম্যানেজ ব্র্যান্ড, ব্র্যান্ড লিস্ট, অ্যাড ব্র্যান্ড। ওকে এখন এটাতে আমি ক্লিক করলে সে আমাকে এই রাউটটাতে নিয়ে যাবে, যে অ্যাড ব্র্যান্ডের যে রাউটটা আছে ব্র্যান্ডস ডট অ্যাড, তার মানে সে আমাকে নিয়ে আসবে এই রাউটটাতে। আর এই রাউটটা নিয়ে আসা মানে সে ব্র্যান্ড কন্ট্রোলারের অ্যাড ফাংশনে আমাকে নিয়ে যাবে। তাহলে যে আমাদের ব্র্যান্ড কন্ট্রোলার এর মধ্যে যে অ্যাড ফাংশন, তো অ্যাড ফাংশনের মধ্যে এখানে আগে ছিল মূলত ব্র্যান্ড ব্যাকএন্ডের মধ্যে ক্যাটাগরি ফোল্ডার, তার আন্ডারে অ্যাড ক্যাটাগরি। তো যেহেতু আমি ব্র্যান্ড নিয়ে কাজ করতেছি এটা করে দিচ্ছি ব্র্যান্ড ফোল্ডার। ওকে ব্র্যান্ড ফোল্ডার, তারপরে এখানে অ্যাড ক্যাটাগরি না অ্যাড ব্র্যান্ড ফাইলের নাম। ওকে এখন এই অ্যাড ব্র্যান্ড নামে আমাকে একটা ফাইল ক্রিয়েট করতে হবে ব্র্যান্ড ফোল্ডারের মধ্যে। তাহলে এটা আমি কপি করবো। দেখেন কপি করে চলে যাচ্ছে আমাদের ব্র্যান্ড ফোল্ডারের মধ্যে। দেখেন এই যে আমাদের এটা ব্র্যান্ড ফোল্ডার, তার রাইট বাটনে ক্লিক করবো নিউ ফাইল। এখন এটা আমি সেভ করবো ব্র্যান্ড অ্যাড ব্র্যান্ড ডট ব্লেড ডট পিএইচপি, তাহলে সেভ করলাম। দেখেন সেভ করার পরে এখন আমাদের যে অ্যাড ক্যাটাগরি এর পুরো কন্টেন্টটা কপি করে নিয়ে আসবে। যে অ্যাড ক্যাটাগরি ওয়াল সিলেক্ট করলাম কন্ট্রোল এ, তারপরে কপি করব, কপি করে আমি যে অ্যাড ব্র্যান্ড এর মধ্যে পেস্ট করে দিলাম। ওকে কন্ট্রোল এস। তো পেস্ট করার পরে এখন আমি ব্রাউজারটা রিলোড করবো। দেখেন রিলোড করলাম, রিলোড করে অ্যাড ব্র্যান্ডে ক্লিক করব, করার পরে দেখেন আমাদের ফর্মটা এসেছে। তো এখানে টাইটেলগুলা এবং এইগুলো একটু চেঞ্জ করতে হবে, যেহেতু ক্যাটাগরি থেকে কপি করে নিয়ে আসছে এই জন্য ক্যাটাগরি আছে। তাহলে এই ফাইলটাতে আমি এখন চেঞ্জ করব। দেখেন তাহলে এটাও কিন্তু আমার একটা ফাইলের মধ্যে থাকবে। এডিট ডাটাও আমাদের দেখেন এই যে এডিট মোডে যখন আমরা যাব তখন সেম ফাইলের মধ্যে আমরা পাঠাবো। এই জন্য এডিট ডাটাও আমি কন্ডিশন দেবো যে এডিট ডাটা ভেরিয়েবল সেম যা আছে তাই থাকবে, গত পর্বে যেটা আপনাদের বুঝিয়েছি। তাহলে এখানে এটা আমি করে দিচ্ছি ব্র্যান্ড, টাইটেলগুলো আগে চেঞ্জ করতেছি। ওকে ব্র্যান্ডের পরে যদি ইজ সেট এডিট ডাটা যদি এটা হয় তাহলে এডিট ব্র্যান্ড, আর নইলে অ্যাড ব্র্যান্ড। আর এটা হলো ব্র্যান্ড লিস্ট, তাহলে অবশ্যই ব্র্যান্ড এখানে ক্যাটাগরিজ ডট ভিউ এই রাউটটা হবে না, এটা হবে মূলত এই যে ব্র্যান্ডস ডট ভিউ। ওকে তাহলে এই রাউটে যাবে। আর এখানে দেখেন তারপর ফর্ম শুরু হয়েছে। তো ফর্মের মধ্যে এখানে যা কন্ডিশন আছে তাই থাকবে, যে বাটনের ভিতরে যদি এডিট ডাটা হয় তাহলে আপডেট হবে, নইলে সাবমিট।
আর এখানে ভ্যালিডেশনের এররটাও সেম থাকবে, শুধু এখানে ক্যাটাগরি নেম না, এটা আমি বলে দিচ্ছি ব্র্যান্ড নেম। আর নেম ইকুয়াল নেমেই আমি সবসময় টেবিলের ফিল্ডগুলো সেম রাখার চিন্তা ভাবনা করি, তাহলে আমাদের বেশি চেঞ্জ করতে হয় না। তাহলে রাইট ব্র্যান্ড নেম প্লেস হোল্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি। ওকে, দেওয়ার পরে এখন আমাদের ফর্মের অ্যাকশনটাও কি হবে, এখানে যদি এডিট ডাটা পাই, যদি এডিট মোডে আসে তাহলে এটা হবে ব্রান্ডস ডট আপডেট। ওকে, ব্রান্ডস ডট আপডেট সাথে এডিট ডাটার আইডি। আর যদি এডিট মোডে না আসে, অ্যাডে থাকে, তাহলে ব্রান্ডস ডট স্টোর এই রাউট হবে। এই দুটা অ্যাকশনে যাবে। যেমন এই যে এখানে দেখেন, যদি এডিট মোডে আসে তাহলে যে ব্রান্ডস ডট আপডেট সাথে এই যে আপডেটের পরে সেকেন্ড ব্র্যান্ডের মধ্যে আইডি নিয়ে যাবে। আর যদি এডিট মোডে না থাকে তাহলে যে ব্রান্ডস ডট স্টোর। আর দুইটাই পোস্ট মেথড যাচ্ছে, পোস্ট মেথড এবং পোস্ট মেথড ফর্মের মধ্যে আমাদের মেথড ইকুয়াল পোস্ট। আর যেহেতু পোস্ট মেথডে যাইতেছে অবশ্যই @CSRF টোকেন পাস করতে হবে। ওকে, এখন আমি এটা সেভ করলাম। সেভ করার পরে যদি আমি পেজটা রিলোড করি, দেখেন রিলোড করার পরে আমাদের সব কিছু চেঞ্জ হয়ে গেছে। ম্যানেজ ব্র্যান্ড, অ্যাড ব্র্যান্ড, ব্র্যান্ড লিস্ট, ব্র্যান্ড নেম, রাইট প্লেস হোল্ডারের মধ্যে রাইট ব্র্যান্ড নেম। ওকে, এখন দেখেন আমাদের এই ফর্মের আইডি আছে মাই ফর্ম, তো আমাদের ভ্যালিডেশনটাও সেম থাকতেছে। এই যে মাই ফর্ম, এটার মধ্যে কোনো হাত দিতে হবে না। যদি আমি সাবমিট করতে যাই তাহলে সে ভ্যালিডেশন ধরবে, এই যে দিস ফিল্ড ইজ রিকোয়ার্ড। ওকে, এখন আমি যখন সাবমিট করব তাহলে সে আমাকে নিয়ে যাবে, যেহেতু অ্যাড মোডে আছে এই রাউটটাতে নিয়ে যাবে ব্রান্ডস ডট স্টোর। তার মানে সে আমাকে এই রাউটে নিয়ে আসতেছে। আর এই রাউট মানে সে ব্র্যান্ড কন্ট্রোলারের স্টোর ফাংশনের মধ্যে নিয়ে যাচ্ছে। ওকে, তাহলে যে আমি স্টোর ফাংশনে চলে যাচ্ছি, দেখেন এটা হলো স্টোর ফাংশন। তাহলে এখানে রিকোয়ার্ড করা হয়েছে যেমন লারাভেলের ভ্যালিডেশন নেম রিকোয়ার্ড ইউনিক ক্যাটাগরিজ না, এখন হবে ব্রান্ডস টেবিলটা আমাদের। দেখেন এই যে টেবিলটা আমাদের, যে টেবিলটা ক্রিয়েট হলো এটার নাম হলো যে ব্রান্ডস। তাহলে ব্রান্ডস টেবিলটা দিতে হবে এখন, যে ব্রান্ডস টেবিল এর নেমটা ইউনিক হবে। ওকে, তারপরে এটা ডেটা ইকুয়াল নিউ ক্যাটাগরি মডেল না, এখন হবে ব্র্যান্ড মডেল। তারপরে ক্রিয়েটেড বাই ওয়াথ ইউজার আইডি, নেম ইকুয়াল রিকোয়েস্ট নেম যা আছে তাই। আর এখানে ব্রান্ডস ডট ভিউ রাউটে নিয়ে যাবে সেভ করার পরে, এই যে ব্রান্ডস ডট ভিউ। ওকে, এই রাউটটাতে নিয়ে যাবে আর মেসেজ দিবে এই মেসেজ। এখন আমি এটা সেভ করলাম। সেভ করার পরে এখন যদি আমি পেজটা রিলোড করি, দেখেন রিলোড করলাম। রিলোড করার পরে একটা আমি ব্র্যান্ড দিতে চাইছি, তো আমি ব্র্যান্ডের নাম দেবো বাংলাদেশি ব্র্যান্ড। ওকে, বাংলাদেশি দিয়ে এখন আমি সাবমিট করবো। দেখেন সাবমিট করার পরে হ্যাঁ আমাদের ডাটা সেভ হয়ে গেছে। দেখেন ডাটা ইনসার্টেড সাকসেসফুলি, আর ব্র্যান্ডের নেম হলো বাংলাদেশি। ওকে, এখন অ্যাড ব্র্যান্ডে যখন ক্লিক করবো সে আমাকে এটাতে নিয়ে যাবে, এবং যখন ব্র্যান্ড লিস্টে ক্লিক করবো আমাকে এই পেজটাতে নিয়ে আসবে। তাহলে আমি আরেকটা ব্র্যান্ড ক্রিয়েট করতেছি, যে মালয়েশিয়া। ওকে, দিয়ে আমি সাবমিট করলাম। তাহলে আমাদের মালয়েশিয়ান ব্র্যান্ড ক্রিয়েট হইলো। এখন একটা জিনিস দেখেন, আমি যখন এডিট মোডে ক্লিক করব সে আমাকে এই রাউটে নিয়ে যাচ্ছে। দেখেন ব্রান্ডস ডট এডিট সাথে ব্র্যান্ডের আইডি, তার মানে সে আমাকে যে এটা ব্রান্ডস ডট এডিট সাথে যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আইডি নিয়ে যাচ্ছে গেট মেথডে, আর যাচ্ছে এডিট ফাংশনের মধ্যে। তাহলে এটা হলো আমাদের ব্র্যান্ড কন্ট্রোলার। তো ব্র্যান্ড কন্ট্রোলার মধ্যে এই যে এডিট ফাংশন, তো এডিট ফাংশনের মধ্যে এখানে যেটা করা হয়েছে যে এডিট ডাটা নামে একটা ভেরিয়েবল নেওয়া হলো, তারপর ক্যাটাগরি মডেল না, এখন হবে ব্র্যান্ড মডেল ফাইন্ড আইডি। ওকে, ব্র্যান্ড মডেল। তারপর এটা আমি সেম ফাইলের মধ্যে পাস করব, যে ব্র্যান্ড ফোল্ডার। ওকে, ব্র্যান্ড ফোল্ডারের এই যে অ্যাড ব্র্যান্ড, সেম অ্যাড ব্র্যান্ডের মধ্যে চলে যাবে। ওকে, অ্যাড ব্র্যান্ড সাথে এডিট ডাটাটা নিয়ে যাবে। এখন দেখেন আমি পেজটা রিলোড করব। রিলোড করে আমি নিচেরটার মধ্যে যদি ক্লিক করলাম মালয়েশিয়ান, দেখেন এখানে এডিট ব্র্যান্ড সব কিছু ঠিক আছে, আপডেট হয়ে গেছে এটা। আর এখানেও মালয়েশিয়ানটা শো হয়ে গেছে, কারণ ফর্মের মধ্যে আমি সব কিছু কপি করে নিয়ে আসলাম। ভ্যালুর মধ্যে দেওয়া আছে এডিট ডাটা, এডিট ডাটা যা আছে সব কিছু, অর্থাৎ গত পর্বে যা বুঝিয়েছি মূলত ওইটাই কপি করে নিয়ে আসছি। ওকে, এখন যদি আমি আপডেটের মধ্যে ক্লিক করি, সে মূলত আমার এই যে এই রাউটটাতে নিয়ে যাচ্ছে। দেখেন ব্রান্ডস ডট আপডেট সাথে এডিট ডাটার আইডি, তার মানে আমাকে এই যে এই রাউটটাতে নিয়ে আসতেছে, আর এই যে আইডি পাস করতেছে, আর এখন এখানে নিয়ে আসবে। তো আমি গত পর্বে দেখেন যে ক্যাটাগরি রিকোয়েস্ট ক্রিয়েট করেছিলাম ভ্যালিডেশনের জন্য, তো আমি সেম কাজটাই করব আজকে। যেহেতু ব্র্যান্ড নিয়ে কাজ করতেছি, তো আমাদের ইউনিক, যেহেতু ব্র্যান্ডের নাম ইউনিক থাকবে, তাহলে ব্র্যান্ড রিকোয়েস্ট নামে একটা ফাইল ক্রিয়েট করব। তাহলে আমি এখানে লিখব PHP artisan
মেক রিকোয়েস্ট, এর নাম দিব আমি ব্র্যান্ড রিকোয়েস্ট। ওকে, ব্র্যান্ড রিকোয়েস্ট দিলাম, দিয়ে আমি এখন কিবোর্ড থেকে আমি এন্টার দিব। দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে ব্র্যান্ড রিকোয়েস্ট নামে একটা ফাইল ক্রিয়েট হলো। তাহলে এখন আমি এই ব্র্যান্ড রিকোয়েস্টটা আমাদের কন্ট্রোলার সাপোর্ট দিয়ে দেবো। যেমন আমি রিকোয়েস্ট ফোল্ডারে যাচ্ছি, দেখেন এই যে রিকোয়েস্ট ফোল্ডার মধ্যে ব্র্যান্ড রিকোয়েস্ট নামে একটা ফোল্ডার ক্রিয়েট হলো। তো এটা প্রথম যেটা ওই দিন বলেছিলাম যে বাই ডিফল্ট ফলস থাকে, এটা আমাকে ট্রু করে দিতে হবে, ট্রু করে দিব। তারপরে যে ক্যাটেগরি কন্ট্রোলার, এর মধ্যে নিচের যে ফাংশনটা আছে এটা আমি কপি করে নিয়ে আসতেছি, যে রোলসের মধ্যে এটা কপি করব। দেখেন কপি করে এই ব্র্যান্ডের নিচের রোলসের এখানে আমি পেস্ট করে দিচ্ছি, পেস্ট করলাম। দেখেন তো পেস্ট করার পরে এখানে যদি ইসের দিস আইডি এখানে দেওয়া আছে রিকোয়ার্ড নেম রিকোয়ার্ড, আর এখানে ক্যাটাগরিজ না, এটা টেবিলের নাম হবে ব্র্যান্ডস। ওকে, আমাদের ব্র্যান্ডস টেবিলের নেমটা ইউনিক। ওকে, তাহলে এটা সেভ করলাম। সেভ করার পরে এখন এই যে রিকোয়েস্ট ব্র্যান্ড রিকোয়েস্টের যে ফাইলটা, এটা আমাকে সাপোর্ট দিতে হবে ব্র্যান্ড রিকোয়েস্ট। তাহলে আমাদের এই আপডেটের এখানে ক্যাটাগরি রিকোয়েস্ট না, এখন হবে ব্র্যান্ড রিকোয়েস্ট, আর এটা অবশ্যই উপরেও এটা করে দিতে হবে ব্র্যান্ড রিকোয়েস্ট। ওকে, এটা সেভ করলাম। এখন আমি এটা বুঝাতেছি না, কারণ গতভাবে আপনাদের বুঝিয়েছি। ওকে, এখন আপডেট তো ক্যাটাগরি মডেল না, এটা হবে ব্র্যান্ড মডেল। ব্র্যান্ড মডেলের ফাইন্ড আইডি, তারপরে যা আছে তাই থাকবে রিকোয়েস্ট ইকুয়াল রিকোয়েস্টের নেম আপডেটেড বাই ওয়াট ইউজার আইডি, কোন ইউজার ক্রিয়েট করতেছে। সেভ হবে, সেভ হওয়ার পরে রিটার্ন রিডিরেক্ট করবে মূলত ব্রান্ডস ডট ভিউ রাউটের মধ্যে, আর এই মেসেজ দিবে যা আছে তাই। ওকে, আমি সেভ করলাম। সেভ করার পরে এখানে একটা দেখেন আমি পেজটা রিলোড করলাম। রিলোড করার পরে এখন আমি মালয়েশিয়ানটা আপডেট করতেছি। ওকে, আপডেট করলাম মালয়েশিয়ান, ঠিক আছে। এখন যদি বাংলাদেশে আবার এই মালয়েশিয়ানটা বাংলাদেশে আপডেট করতে চাই, তাহলে আমাদের ভ্যালিডেশনটা ধরার কথা যে বাংলাদেশে অলরেডি আছে। দেখেন আপডেট করলাম, আপডেট করার সময় হ্যাঁ বাংলাদেশি নিচ্ছে না। ওকে, আবার যদি আমি অ্যাড ফর্মে যাই, অ্যাড ফর্মে যে আমি করি সাবমিট করি, তাহলে এটাও নিবে না। দেখেন এটাও নেয়নি, তার মানে আমাদের ভ্যালিডেশনগুলো ঠিকঠাকভাবে হইলো। এখন ডিলিটের কাজ। তো আমি যখন ডিলিট বাটনটাতে ক্লিক করব, তাহলে সে আমাকে এই রাউটটাতে নিয়ে যাচ্ছে। দেখেন ডিলিট, এটা CSRF টুকে নিয়ে যাচ্ছে ব্রান্ডস ডট ডিলিট এই রাউটে। এই যে আমাদের ব্রান্ডস ডট ডিলিট, আর সেটা যাচ্ছে আমাদের ব্রান্ড কন্ট্রোলার পোস্ট মেথডে যান। দেখেন ব্রান্ড কন্ট্রোলার ডিলিট ফাংশনের মধ্যে, তো এটা হলো আমাদের ব্রান্ড কন্ট্রোলার ডিলিট ফাংশন। তারপর রিকোয়েস্ট হলো স্মল লেটারের রিকোয়েস্ট নামে একটা ভেরিয়েবল নেওয়া হলো। এখন এটা ক্যাটাগরি মডেল না, এটা করে দিচ্ছি আমি ব্র্যান্ড মডেল। ব্র্যান্ড মডেল এর ফাইন্ড রিকোয়েস্ট আইডি, আর এখানে দেখেন ক্যাটাগরি নামে একটা $সাইন ক্যাটাগরি নামে একটা ভেরিয়েবল নেওয়া হয়েছিল। তো এটা আমি দেখেন ডেটা নামে ভেরিয়েবল করে নিচ্ছি, কারণ এই বারবার ভেরিয়েবলটা চেঞ্জ করা ঝামেলা। তাহলে ডেটা নামে ভেরিয়েবল দিলাম, তো আমি বলে দিলাম যে ডেটা ইকুয়াল ব্র্যান্ড এর ফাইন্ড রিকোয়েস্ট আইডি। তারপরে ডেটাটা ডিলিট হবে, ডিলিট হওয়ার পরে এটা রিটার্ন রিডিরেক্ট করে কোথায় যাবে ব্রান্ডস ডট ভিউ এর মধ্যে নিয়ে যাবে, সাথে এই মেসেজ দিবে যে ডাটা ডিলিটেড সাকসেসফুলি। ওকে, সেভ করলাম। সেভ করার পরে এখন আমি পেজটা রিলোড করবো। দেখেন রিলোড করলাম, রিলোড করার পরে যদি ডিলিট দেই, ক্যান্সেল দিলে ন দিলে ডিলিট হবে না, আর যদি ইয়েস দেই ইয়েস ডিলিট, তাহলে এটা ডিলিট হয়ে যাবে। দেখেন ডিলিট হয়ে গেল। এখন পেজটা রিলোড করলাম, নিচে আমাদের মালয়েশিয়ান ব্র্যান্ড নাই। আর এটা তো অবশ্যই আপনাদের প্রতিদিন এক কথা আমি বলবো না, কারণ এই যে আমাদের TR এর মধ্যে ক্লাস অবশ্যই এটা দিতে হবে, কারণ ফেড আউট হইতেছে। ওকে, তাহলে আমাদের সবগুলা কাজ কমপ্লিট হয়ে গেল, এডিট, ডিলিট এবং আপডেট। ব্র্যান্ডটাও তাহলে আজকে আমরা কমপ্লিট করতে পারলাম। তো আগামী পর্বে আমি যেটা করব, যেমন আমি আমাদের রিকোয়ারমেন্টটাতে যাচ্ছি, ডাউনলোড ফোল্ডার, তো আমাদের ক্যাটাগরি কমপ্লিট হলো, ব্র্যান্ড কমপ্লিট হলো। আগামী পর্বে আমি কালার নিয়ে আলোচনা করব, কালার ম্যানেজমেন্ট। ওকে, তাহলে আজকে পর্বটা এখানে শেষ করব। যদি পর্বটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে বলবেন না, আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।